সরকারের মধ্যে একটা আলাপ উঠেছে যে এখন যারা অ্যাডভাইজার আছেন তাদের সহযোগী হিসেবে আরও কিছু ছাত্রকে নিয়োগ দেওয়ার। এটার এসেন্স যদি আমি আসলে ধরে নেই যে এই যে গণ অভ্যুত্থান পরবর্তী যে সরকার, সেটা যাতে আসলে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী আসলে পরিচালিত হয়, সেই জন্য তারা আসলে গণ অভ্যুত্থানকারীদের প্রতিনিধিদেরকে আরও বেশি সরাসরিভাবে আরও বেশি সংখ্যক এই সরকারের সঙ্গে যুক্ত করতে চান। এই 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 স্পিরিটটা, এই চিন্তাটা পজিটিভ। কিন্তু আমার কাছে যে জিনিসটা মনে হয়, আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে গত 8ই অগাস্ট যে একটা প্রেস ব্রিফিং করেছি, একটা প্রস্তাব দিয়েছি, সেই প্রস্তাবের একটা অংশ ছিল যে একটা শিক্ষার্থী কাউন্সিল, জাতীয় শিক্ষার্থী কাউন্সিল তৈরি। আমরা যেটা বলেছিলাম যে যে কোনো সরকারের আসলে সবচেয়ে বড় একটা চ্যালেঞ্জের জায়গা হচ্ছে যে তার জবাবদিহিতার জায়গাটা নিশ্চিত করা। বাংলাদেশে আসলে কোনো জবাবদিহিতার জায়গা যেহেতু নাই, কোনো একটা সরকার বাংলাদেশে এই রাষ্ট্র কাঠামোতে কোনো ধরনের জবাবদিহিতার মুখোমুখি হতে চায় না। যেহেতু সুযোগ আছে জবাবদিহিতাকে অ্যাভয়েড করে এখানে লুটপাট এবং পাচার নির্বিঘ্নে নিরঙ্কুশভাবে করার, সেজন্য তারা আসলে এই জবাবদিহিতার সকল রাস্তাগুলো বন্ধ করে দেয়। এখানে সবগুলো আপনার রাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাই, বিভিন্ন যে রাষ্ট্রীয় বিভাগের মধ্যে যে আপনার ক্ষমতার ব্যালেন্স থাকার কথা, চেক অ্যান্ড ব্যালেন্স, নির্বাহী বিভাগ, বিচার বিভাগ কিংবা সংসদ, এগুলোর মধ্যে কোনো ব্যালেন্স আর নাই, সব কিছুর মালিক দিন শেষে একজন। এটাই আসলে এই শেখ হাসিনা সরকারের এই যে ভরাডুবি, এই যে মহা বিপদ, তার বিপদের আসলে মূল কারণ। যদি একটা জবাবদিহিতার ব্যবস্থা আসলে এখানে থাকতো, তাহলে শেখ হাসিনা সরকার কখনোই এরকম মাফিয়া হয়ে উঠতে পারতো না এবং এরকমভাবে তাকে আসলে পালিয়ে যান বাঁচাতে হতো না। তো এই যে বিপদের ঝুঁকি, এটাকে স্মরণ রেখে আমরা মনে করি যে রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে একটু সুনির্দিষ্টভাবে বলা হয়েছে যে এখন থেকে বাংলাদেশের প্রত্যেকটা সরকারকে অবশ্যই জবাবদিহিতার মধ্যে থাকতে হবে, জবাবদিহিতার একটা মেকানিজম এই রাষ্ট্রে আসলে থাকতে হবে। তো এই যে গণ অভ্যুত্থানের পরবর্তী যে সরকারগুলো বাংলাদেশে আসলে আসবে, আমরা তো মনেই করি যে এই সরকারগুলো এখন থেকে যে সরকারগুলো, এগুলো আসলে গণ অভ্যুত্থানের যে স্পিরিট, সেই স্পিরিট অনুযায়ী চলছে কিনা, এটার জন্য আসলে একটা বডি থাকা দরকার। এবং আমরা রাষ্ট্র সংস্কার আন্দোলন থেকে একটা সুনির্দিষ্ট প্রস্তাব করেছি যে জাতীয় শিক্ষার্থী কাউন্সিল। আমাদের প্রস্তাবটা আমি একটু পড়ে শোনাচ্ছি। যে সরকারের জবাবদিহিতা, অন্তর্বর্তীকালীন সরকারের জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে ছাত্র জনতার অভ্যুত্থানকারী কর্তৃপক্ষ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং অপরাপর আন্দোলনকারী শিক্ষার্থীদের সমন্বয়ে একটি জাতীয় শিক্ষার্থী কাউন্সিল গঠন করতে হবে। আমরা দেখেছি যে শিক্ষকদের যে নেটওয়ার্ক, তারা একটা ছায়া সরকারের কথা বলছেন। ইন এসেন্স আমরা আসলে একই কথা বলছি। শিক্ষার্থীদের নিয়ে এই সরকারকে জবাবদিহি করার একটা মেকানিজম এই রাষ্ট্রের দরকার। এইটা আমার কাছে মনে হয় যে অনেক বেশি ইফেক্টিভ হবে দেন আসলে এই সকল অ্যাডভাইজারের সঙ্গে একজন করে অ্যাসিস্ট্যান্ট, একজন করে সহকারী অ্যাডভাইজার এই বৈষম্য বিরোধী আন্দোলনের থেকে নেয়াচ্ছে বা ছাত্র জনতার থেকে নেয়াচ্ছে। আমার কাছে মনে হয় এই যে জাতীয় শিক্ষার্থী কাউন্সিল, এটা হবে অনেক অনেক বেশি ইফেক্টিভ। আলটিমেটলি দেশের জন্য, দেশের ছাত্র জনতার জন্য যে অভ্যুত্থান হয়েছে, সে অভ্যুত্থানের স্পিরিটটাকে ধরে রাখার জন্য, সুসংহত করার জন্য, সেটাকে এগিয়ে নেওয়ার জন্য এটা অনেক অনেক বেশি ইফেক্টিভ হবে বলে আমি মনে করছি। আমি বিনীতভাবে আমাদের সকল অ্যাডভাইজার এবং বাংলাদেশের জনগণকে এই বিষয়টা আপনাদের কাইন্ড বিবেচনায় নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।